আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা খুব সাধারণ কিন্তু অনেকের জন্য কনফিউজিং দুটি শব্দ লিখব। এগুলো হচ্ছে ইট আর ইটস। মাত্র 3 মিনিটে আমরা এই কনফিউশন চিরতরে দূর করে ফেলব। তো চলুন শুরু করা যাক। হচ্ছে পার্ট 1 দিয়ে। তো পার্ট 1-এ আমরা আলোচনা করব হচ্ছে ইটকে নিয়ে। হোয়াট ইজ ইট? তো ইট হলো একটি প্রনাউন, যা অর্থাৎ হচ্ছে সর্বনাম আর কি। বাংলাতে আমরা যেটাকে বলি সর্বনাম। যখন আমরা কোনো জিনিস, প্রাণী বা অজানা কিছু নিয়ে বলি তখন আমরা ইট ব্যবহার করি। তো ধরুন আমরা কয়েকটি এক্সাম্পল দেখে নিই। প্রথমটি হলো ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে। তারপর হলো আই হ্যাভ এ ক্যাট, ইট ইজ ভেরি কিউট, অর্থাৎ আমার একটি বিড়াল আছে, ওটা অনেক কিউট। ডোন্ট টাচ ইট, এটা স্পর্শ করো না। তো এখানে ইটটা হলো হচ্ছে এটি, ওটা, তা, এগুলো হিসেবে বোঝায়। তো এগুলো হচ্ছে অনেক ইজি, আমরা এগুলোর সাথে আমরা অনেক বেশি পরিচিত, আমরা খুব ইজিলি আমরা এই জিনিসটা বুঝতে পারি। তো এবার আমরা আসবো হচ্ছে পার্ট 2-তে। তো পার্ট 2-তে আমরা আলোচনা করব হচ্ছে ইটসকে নিয়ে। তো হোয়াট ইজ ইটস? তো ইটস হলো পজিটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ যখন কোনো কিছুর মালিকানা বোঝাই তখন আমরা ইটস ব্যবহার করি। তো এখানে একটি নোট রাখুন, সেটা হচ্ছে ইটস কিন্তু সবসময় নাউনের আগে বসে। যেমন ধরুন আমরা কয়েকটি এক্সাম্পল দেখে নিই। যেমন দি ডগ ইজ লিকিং ইটস পাও, অর্থাৎ কুকুরটি নিজের পা চাটছে বা নিজের থাবাটি চাটছে। এরপর একটি এক্সাম্পল হচ্ছে দ্য ট্রি লস্ট ইটস লিভস, অর্থাৎ গাছটি তার পাতা হারিয়েছে। তো এই জিনিসটা আমরা এই জন্যই শিখছি কারণ আমরা সবসময় ইটসের ব্যবহারটা আমরা এইভাবে গুলিয়ে ফেলি। আমরা যদি কখনো বলতে যাই যে কোম্পানি তাদের লোগো পরিবর্তন করেছে, আমরা এইভাবে লিখতে পারি যে দি কোম্পানি চেঞ্জ ইটস লোগো। এখানে কিন্তু ইটসের মধ্যে আমরা কোনো অ্যাপোস্ট্রফি ইউজ করছি না। ওকে, যেটা আমরা অন্যান্য ক্ষেত্রে করি। যেমন ধরুন মাই ফাদার্স নেম ইজ অমুক, তো আমি এখানে ফাদারের পর একটা অ্যাপোস্ট্রফি এস দিই, অর্থাৎ আমার ফাদারের নাম হচ্ছে। এখানে আমি স্পেসিফিকভাবে বলতে গেলে আমরা এভাবে বুঝাই। কিন্তু ইটের ক্ষেত্রে আমরা যখন কোনো মালিকানা বুঝাতে যাব তখন ডাইরেক্ট আমরা ইটস বুঝাবো, এখানে কোনো অ্যাপোস্ট্রফি এস হবে না। এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। ওকে, তাহলে এখানে টিপসটা হলো ইটস হলো এর অবলিক তার, অর্থাৎ কোনো জিনিস বা প্রাণীর মালিকানা। তো এবার আমরা চলে এসেছি হচ্ছে পার্ট 3-তে। তো পার্ট 3-তে আমরা আলোচনা করবো হচ্ছে কমন মিস্টেক অ্যান্ড কুইক ট্রিক নিয়ে। তো অনেকেই আমরা ভুল করে ইটসের জায়গায় ইটস অর্থাৎ আইটি অ্যাপোস্ট্রফি এস লিখে ফেলি। তো এখানে আপনারা মনে রাখবেন সেটা হচ্ছে আইটি অ্যাপোস্ট্রফি এস, এটার মানে হচ্ছে ইট ইজ অথবা ইট হ্যাজ, এবং অন্যদিকে আইটিএস অর্থাৎ ইটস দ্বারা মালিকানা বোঝায়, অর্থাৎ যে ইটসের মধ্যে কোনো অ্যাপোস্ট্রফি এস নাই সেটা দ্বারা হচ্ছে কোনো মালিকানা বোঝায়, যেটা হচ্ছে আমরা পার্ট 2-তে আলোচনা করেছিলাম। তো এখানে আমরা একটি এক্সাম্পল দেখে নিই। যেমন ইটস রেইনিং, আইটি অ্যাপোস্ট্রফি এস রেইনিং, অর্থাৎ এখানে হচ্ছে ইট ইজ রেইনিং। কিন্তু আমরা ধরুন এখানে আরও একটি এক্সাম্পল দেখে নিই, সেটা হচ্ছে দ্য কার লস্ট ইটস হুইল। তারপরে বলুন তো এটা কি সঠিক সেন্টেন্স নাকি এটা ভুল সেন্টেন্স? তো এইটাও কিন্তু হচ্ছে একটি ভুল সেন্টেন্স, কারণ এখানের মধ্যে সঠিক সেন্টেন্সটি এরকম হবে যে দি কার লস্ট ইটস হুইল। ওকে, তো আশা করি আজকের পর আর কখনো আপনাদের ইট আর ইটস এই দুইটা নিয়ে কোনো কনফিউশন থাকবে না, এবং আপনারা এক্সামের খাতায় এই টেকটি ফলো করে আপনারা খুবই নির্ভুলভাবে আপনাদের লেখাগুলো লিখতে পারবেন। কারণ আমরা এই ভুলটাকে আমরা কখনো ওরকম সিরিয়াসলি নেই না, বা আমরা এটা লক্ষ্যই করি না যে আমাদের অজান্তে আমরা একটু ভুল করে ফেলছি। ওকে, তো আজকে ভিডিও এতটুকুই। ইনশাল্লাহ নেক্সটে অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।